এই নতুন বাংলাদেশে আমরা কি কখনো ভেবেছিলাম যে ভোট কারচুপি হবে, একজনের ভোট র্যাগিং করা হবে, কারো ভোট অন্য কেউ নিয়ে দিয়ে আসবে, তাও কিনা এমন কিছু প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলো থেকে বাংলাদেশের শিক্ষিত শ্রেণী বা এলিট শ্রেণী বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরকে রিপ্রেজেন্ট করে এই জায়গায়। আপনাকে একটা তথ্য দিব, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র যার নাম রবিউল ইসলাম, উনি অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন ডিপার্টমেন্টের ছাত্র, 53তম ব্যাচের, উনার ভিডিও কোট করে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে পত্রিকা নিউজ হয়েছে যে সে লাইনে দাঁড়ানো ছিল প্রায় 20 মিনিট, তার পরবর্তীতে যখন ভিতরে যায় পরবর্তীতে দেখা যায় তার ভোটটা অন্য কেউ দিয়ে গিয়েছে। আপনি আমাকে এটার উত্তর দেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা যদি বলি 5 আগস্ট পরবর্তী সময় আমরা কি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষিত সমাজ রিপ্রেজেন্ট করে এই জায়গাতে এই ধরনের সিচুয়েশন দেখবে ভেবেছিলাম? ভাবি নাই। তো এইরকম সিচুয়েশন হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রশাসনের যাকে ছাত্ররা প্রশ্ন করছে যে এই আইডি কার্ড দেখে যে আসলে এখানে যে এই আইডি কার্ড দিয়ে জাল ভোট প্রদান করা হয় না, এটাকে নিশ্চিত করতে পারবেন? উনি কিন্তু তখন কথার প্রেক্ষিতে একটা পর্যায়ে বলে, ওনাকে যখন ছাত্ররা চার্জ করে যে আপনারা কি ভোট চুরি করতে সহযোগিতা করেছেন, উনি সরাসরি মিডিয়ার সামনে বলে হ্যাঁ চুরি করেছি, তোমরা কি করবে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমি আপনাদের টেলিভিশনের যে সংবাদ মাধ্যমে আমি এই রিপোর্টটা দেখেছি। তো এই ধরনের সিচুয়েশন যদি একটা নির্বাচন কে কেন্দ্র করে হয়, সেই ক্ষেত্রে আপনি ওই নির্বাচনটাকে সুষ্ঠু বলবেন কিনা, এটা আমার প্রশ্নটা আপনার প্রতি। আরেকটা জিনিস আমি বলবো, আমি রিসেন্ট কিছুক্ষণ আগে যেটা দেখলাম, গণিত বিভাগের যে চেয়ারম্যান ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, উনিও কিন্তু সরাসরি এলিগেশন করেছেন প্রো ভিসি তা একটি হলে ঢুকে রিটার্নিং কর্মকর্তাকে বলে এসেছেন যে 10% ভোট আগে থেকে কাস্ট করে রাখো।